আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাভলি হোসেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি লাভলি হোসেন মাতরাম আজকে আরেকটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের সবার ভালো লাগবো। তো আজকে অনেকদিন বাদে একটা ভিডিও দিলাম। তো ঈদের পরে আর দেওয়া হয়েছে না, তো আজকে দিলাম। তো এখানেও আমি ভিডিও দিলাম আরও ২ সপ্তাহ আগর আছিল একটা ভিডিও রেকর্ড করা, তো হয়তো আজকে দিলাই। তো অনেক ভালো লাগছে। মর্নিং টাইমও এই ভিডিও যাই বানাবার মতো নাটাহাটি করি আর ফাঁকে ঝিকিমিকি শব্দ করে অত সুন্দর করে পাখিগুলা ডাকে, তারপরে ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর আর খুব ভালো লাগে মর্নিং টাইমও। আর অনেক মানুষও থাকেন। তো এখানেও হাঁটাহাঁটি করিয়া তারপরে আমি ঘুরাইলাম। তো ঘুরাই আজকে রান্না বান্না আছে, তো রান্না বইলাম। তো এখানেও হাট চিকেন আর লাউ দিয়ে রানবো। তো এখানে গার্লিক জিঞ্জার কুকিং করে দিলাম, সল্ট দিলাম, অনিয়ন দিলাম। এখানেও ২টা হাট চিকেন দিলাইছি ধুইয়া ভালো করে। তো এখানেও আমি হলদি পাউডার দিলাম ১.৫ টেবিল স্পুন, তারপরে মিক্স কারি পাউডার ১.৫ টেবিল স্পুন, 1 টেবিল স্পুন দিলাইছি আমি চিলি পাউডার, আর পাপরিকা পাউডার হাফ টেবিল স্পুন, গরম মশলা পাউডার হাফ টেবিল স্পুন, তারপরে ধনিয়া পাউডার দিলাম হাফ টেবিল স্পুন, তারপরে এখানেও ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি 1 টিস্পুন, আর মিক্স কারি পাউডার ১.৫ টেবিল স্পুন দিয়েছি। তো দিয়া সকল তারে ভালো করে মিক্স করে নিমবি। আর এখানে টমেটো ৩টা দিলাইছি। তো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যার, তো আমি গুঁড়িয়ে রাখি দিলাম, তো সিদ্ধ হয়ে যার। তো আবার নাড়িয়া গুঁড়িয়ে রাখবো। তো আর সিদ্ধ হওয়ার পরে তো এখানে আমার যাতে লাউটা ভালো করে ধুয়ে রাখছি, তো দিলাইলাম। সাইডে দিয়ে আমি সপোসাল লাগিয়ে আমি কিমা রান্নাম। তো আর আমি এলা রেসিপি দেখাইলাম না, এমনি দেখাইয়া যাইলাম। তো অনেকদিন বাদে ভিডিওটা দিলাম। তো আগের মতন তেমন একটা ভিডিও দিতেও ভালো লাগে না। তো আজকে ভিডিওটা দিলাম, আশা করি সবার ভালো লাগবো। আর ভালো লাগে যদি থাকে তো লাইক দিতে বলবেন না সবাই, আর সবাই সাথে থাকবা। তো এখানে আমার কিমাটা রেডি হয়ে নিলাম, কিমা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়া তারপরে গ্রিন চিলি ধনিয়া পাতা দিয়া নামাই দিমু। তো এটা আমি সমোসা লাইবার লাগে রেডি করতাম। তো এগুলো আলু বয়েল করে রাখছি, এগুলো বাংলাদেশি আলু। তো আমি এখান থেকে ৩টা আলু রাখছি। তো আলু ভর্তা বানাইবো। আর এখানেও দিলাইলাম সমস্যা লাগে। তো আর একটু পাঙ্গা দিলে ভালো হবে। তারপরে আমি একটা দিয়ে পারছি একটু ছোটো ছোটো করছি নাড়িয়া। তারপরে এখানেও আমার কারিটা রেডি হয়ে গেছে। তো আমি ধনিয়া পাতা দিয়া গ্রিন চিলি দিয়া নামাইলাম। এই কারি খাইতে অনেক মজা হয়েছিল, লাউ আর হাড় চিকেন দিয়ে। তো আমি একটু বলাইও রাঁধছি, বেশি করে রাঁধছি। তো হাফ তুলিয়া রাখবো আর হাফ রাখবো বাসা। তো এর সাথে রানলে তো আর এভরিডে না রানলেও হয়, ২ দিন ৩ দিন যাই থাকে। তো তার জন্য একটু পোলাইও রাঁধবো। তো এখানেও আমি আলু ভাজি করবো, ওইগুলা বাংলাদেশি আলু আমার কাছে বেশি ভালো লাগে আলু ভাজা খাইতে। তো আলুগুলা রং ফলিয়ে নিচে গিয়ে আর লাউ খোসা আছিল, এগুলা অল্প একটু রাখছি বাছিয়া, তো আলুর সাথে দিয়া তো আমি ভাজা করে লাগবো। তো আমার লাগার মামার বাচ্চা একদম তো তাই তাই এখানে গল্প করডা প্লে করডা, তো শোনা যায় তো হয়ে কিছু মনোহর পানা। তো এখানে আবার আলু ভাজিটাও রেডি হয়ে যার, অনেক মজা হয়েছিল এই ভাজিটা। একটু জোরজোড়া আছিল আলু, জোরজোড়া এখন পাচ্ছি। আর আমি বয়স দিবার সময় আউটসাইডও বাচ্চারা প্লে করডা শুনতে গেছে, তারপরে পাড়া রয়েছে অনেক মানুষের বাচ্চারা, তো একটু আওয়াজ শোনা যায়, আমার রুম থেকে একটু বেশি শোনা যায়। তো আমার রেডি হয়ে লাইলাম আমার বাজেটটা, তারপরে কারে, তারপরে কিছু শপিং আছে, শপিংয়ে যাইবো। তো এইগুলা নিয়েও ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। এখানে চিকেন কারি বেবি চিকেন আসলে আগর, তো আমার বড় ছেলে বেবি চিকেন খায় না, এগুলা খাইতা নাই। তো তার লাগে বেবি চিকেনগুলা গরম করে রাখলাম, স্কুল থেকে আইলে খাইবা। তো খুব সুন্দর করে হয়েছে মাসাল্লাহ, অনেক মজার হয়েছিল আমার কারিটা। আর কি বাদাম বেশি একটা অয়েল দিছি না। তো রেডি হয়ে গেল আমার কারি আর কিমা, তারপরে আলু ভাজি, ভাত আর আলু ভর্তা করছি। আমি আর দেখাইছি না, ৩টা আলু দিয়ে ভর্তা বলাইছি। তো খাওয়া দাওয়া করে এর পরের দিন আমি আমার হাজবেন্ডে নিয়ে নামাই দিলে ইসলামারে। তো আমি গেলাম নেক্সট। তো এখানেও গিয়া আমি জ্যাকেট লইবার লেগে গেছিলাম আমার মেয়ের লাগে। তো আমি জ্যাকেট বেশি একটা সুন্দর পাইছি না, এগুলা সামারের লাগে হইলে বেশি একটা পাতলা একবারে। আর সামার হইলেও কিছু এক সময় অনেক ঠান্ডাও লাগে। তো এগুলো একবারেই পাতলা। তো আমার কাছে বেশি একটা সুবিধা লাগছে না দেখে তো আনছি না, দামও অনেক বেশি।
35-38 হলো হান করে এখনের দাম। তো আমি দেখে এখানে রাখিয়া আইলাম। তারপরে প্রাইমার্কও গেলাম। তো তারার প্রাইমার্ক থেকেও আনি আমি বেশি। আমার কাছে ভালো লাগে খানোর এগুলা। তো এখান থেকে আমি এগুলা লইলাম। তারপরে বেবির লাগে শর্ট ট্রাউজার লইছি। তারপরে তার লাগে জুতা লইলাম। তারা লাগে টি-শার্ট হল লইলাম। আমার মেয়েরা বেশি ভালো পায়। তো এইগুলা টি-শার্টের তো দামও না। তো আনলাম তারা লাগে। তো আনিয়া করে আইছি। তো আমি বেবিরে গাড়িতে রাখিয়া জুতা পা ধুইয়া দেখলাম। তো তাই যে খুশি হইছেন, যে হ্যাপি হইছেন। তারপরে ঘুরাইলাম। তো একটা আমি রাত্রে কিনবার লাগে আমার ছেলের লাগে আনছি। টি-শার্ট একটা তারা লাগে গ্লাস আনলাম। কিনা যেন লাগে সানগ্লাস। তো তাই স্কুল থেকে আইছেন, আইয়া তো পাইছেন। তারা স্কুল থেকে একটা কিছু পাইলে তারা যে হ্যাপি হয়। তারপরে আমি বডি শপে গেছিলাম। বডি শপ থেকে আমি একটা ক্রিম আনছি আমার লাগে। 18 পাউন্ড একটার দাম। তো একটা ভালো আছে ময়শ্চারাইজার। তো একটা আমি প্রাইমার্ক থেকে আমার মেয়ের লাগে আনছি ব্যাগটা, পার্স একটা আনলাম 10 পাউন্ড আই থিংক। আর গ্লাভস, তারপরে টি-শার্ট হল, তারপরে বেবি লাইফ ভেস্ট আনছি, শর্ট আনছি। তো সামার আইছে, সামারও কিছু আনা লাগে। ওখানে ঠান্ডার কাপড়, ওখানে সামারের কাপড়, গরমের কাপড় আনা লাগে। তো তারা তিনজনের লাগে গ্লাস আনছি। তো তাদের স্কুল থেকে ফাইয়া তো যে হাফ হইছুন বেবির লাগে ওগুলা পাঞ্চ আনছে। তো একটু বাহরিয়া দেখাই। তো প্রাইমার্ক করে আগল্লা হান্না এখন দামও বাড়াই লাইছে। আর বেশি দিন যায় না। আর হারা লাগে হোয়াইট কালার এগুলা তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ৪ দিন ৫ দিন পিন্ধে লাইলেও লাগে বাচ্চারা পড়াইলে দাগ লাগিয়ে গেলে আর ফিন্দানি যায় না। তো এগুলা সেইম আমি আরো আগে আনছিলাম। তো আবার সেম কালার ওই আনছি হোয়াইট কালার যেগুলা। তারপরে এখান থেকে আবায়া আনছিলাম আমরা গরুর হাতা তো এটা শখ। তো এখান থেকে আবায়া আনলাম। আমার লাগে একটা আনছিলাম লং ড্রেস। তো আমি কিনছিলাম তো কই দেখাই একটু। খুব সুন্দর আছে 18 পাউন্ড। তো স্পট ডাইরের থেকে আমার ২ মেয়ের লাগে ২ টা ট্রেনার আনলাম। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।